বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালে পায়ের ছায়া, আমাকেই তুই পাবি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে। আর কবিতা ক্যাফে অনুষ্ঠানে আজকে যে শিল্পী বন্ধু আসন অলঙ্কৃত করে রয়েছে, তাহলে শিল্পী বন্ধুর পরিচয় জেনে নিই। তোমার নাম কি? আমার নাম দীপালি পাছাল। দীপালি, তুমি কোথা থেকে আসছো? আমি আসছি চন্দননগর থেকে। বাহ, দীপালি তো আজকে আমাদেরকে আবৃত্তি শোনাচ্ছ, তাই তো? হ্যাঁ, প্রথমে কি আবৃত্তি শুনছি তোমার কণ্ঠে? আমি যতীন্দ্রমোহন বাগচির লেখা একটি আবৃত্তি, একটি কবিতা। সেটা হচ্ছে কাজলা দিদি। শোনো। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলকওয়ালা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে কেন মার দিদিরে না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না গো। আমি ডাকি তুমি কেন মা চুপটি করে থাকো। বল মা দিদি কোথায় গেছে, আসবে আবারে কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল। দিদি যখন শুনবে এসে বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। পুকুর পাড়ে লেবুর তলে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই। নমস্কার। একটি আবৃত্তি আমরা দীপালির কণ্ঠে শুনে নিলাম। দীপালি, আবৃত্তির প্রতি ভালোবাসা কবে থেকে? আমার ছোট থেকেই মোটামুটি ভালো লাগে, খুবই ভালো লাগতো। স্কুলে যখন কোনো প্রোগ্রাম হতো হয়তো অ্যাটেন্ড করতাম আমি, তো তারপরে অনেকটা সময় গ্যাপ হয়ে গেছে, তো আবার নতুন করে আসা খুব ভালো লাগছে। নতুন করে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমি আর আমার ছোট্ট একটা ছেলে 5 বছরের। ভীষণ ভালো। আর বর্তমানে তুমি কি করছো? কোনো কিসের সাথে জড়িত আছো? বর্তমানে আমি বিউটিশিয়ানের সাথে যুক্ত। তো আমার একটা ছোট্ট পার্লার আছে, আমি পার্লারে কাজ করি। বাহ, ভীষণ ভালো। মানুষকে যার সাজানো, তাই তো, প্লাস নিজেকেও সুন্দর করে সাজানো আবৃত্তির মাধ্যমে, ভীষণ ভালো। দীপালি, পরের আবৃত্তি কি শুনছি? পরের আবৃত্তি আমি শোনাবো এক গায়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক গায়ে। শোনা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর। তাহার গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে।
তাদের পাড়ার কুসুম ফুলের ডালি বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন, তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা মোদের ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, মোদের বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার। কবিগুরুর অসাধারণ একটি আবৃত্তি এক গান, যেটা আমরা দীপালির কণ্ঠে শুনে নিলাম। ভীষণ ভালো লাগলো। দীপালি, কিভাবে সময় কাটে তাহলে? নিজে কর্মব্যস্ত থাকো, বাড়িতে সংসার, বাচ্চা, আবৃত্তি চর্চা, কিভাবে এতটা ব্যালেন্স করছো সবটা? দেখুন, সংসার জীবনে আমাদের অনেক কিছুই থাকে, তার মধ্যে স্বামী, সংসার, সন্তান সব কিছু মানিয়ে তারপরে তাদের কাজ গুছিয়ে তারপরে নিজের মানে নিজের একটু সময় বার করে নিজের ভালো লাগাকে একটু প্রায়োরিটি নিজেকে দেওয়া। ভালো রাখার জন্য যেটুকু করা। হ্যাঁ, একদম। ভীষণ ভালো। পরের আবৃত্তি কি শুনছি? পরের আবৃত্তি হচ্ছে কবি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব। বাহ, শুনে নি তাহলে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব। বিদ্যে বোঝায় বাবু মশাই, চড়ি শখের বটে। মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে বলেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে? বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি? জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনায় ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরেও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখে জীবনখানা 16 আনাই মিছে। নমস্কার। আরো একটি অসাধারণ কবিতা, মজার কবি সুকুমার রায়ের জীবনের হিসাব। ভীষণ ভালো লাগলো। দীপালি, তোমার এখানে এসে অনুষ্ঠান করতে পেরে কেমন লাগলো? আমার এটা ফার্স্ট টাইম, তো আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমাকে পেয়েও, তোমার এত সুন্দর আবৃত্তি শুনে আমাদেরও সকলের ভীষণ ভালো লাগছে। আর দীপালির জন্য রইল ফ্রেন্ডস টিভির তরফ থেকে সম্মাননা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার জন্য রইল উপহারটি। ফ্রেন্ডস টিভির তরফ থেকে রইল সম্মাননা। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার। আর তোমার জন্য রইল মেডেলটি। ভালো থেকো দীপালি, এভাবেই আবৃত্তির সাথে থেকো, পাশে থেকো। তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা শিল্পী বন্ধুর অসাধারণ আবৃত্তি শুনে নিলাম, ভীষণ ভালো লাগছিল।
আর এতক্ষণ সঞ্চালনায় আমি ছিলাম আপনাদের বন্ধু তানিয়া। এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসি অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে। আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে, আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর কবিতা ক্যাফে অনুষ্ঠানে যে শিল্পী বন্ধুকে আমি পেয়েছি, তাহলে সরাসরি শিল্পী বন্ধুর পরিচয় আমরা জেনে নিই। তোমার নাম কি? জুহিতা শাহ। জুহিতা, তুমি কোথা থেকে আসছো? আমি গৌরহাটি ভদ্রেশ্বর মালাপাড়া থেকে আসছি। জুহিতা কোন ক্লাসে পড়ো? 4 কোন স্কুল? তেরিনিপাড়া গার্লস স্কুল। আচ্ছা, জুহিতা তো আজকে আমাদেরকে আবৃত্তি পরিবেশন করে শোনাবে, তাই তো? হ্যাঁ। প্রথমে কি আবৃত্তি আমরা শুনছি তোমার? নেমন্তন্ন। বাহ, শোনাও। নমস্কার, কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা কবিতা নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি? না বাবুজি, কিসের তবে? ভজন হবে, শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সর পরিয়ার। আহ কি আয়েশ, রাবড়ি পায়েস। এই কে বলি? ক্ষীর কদলি। বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো, ফজলি আমো, আমিও যাই না মশাই। নমস্কার। শঙ্কর রায়ের অসাধারণ একটি কবিতা নেমন্তন্ন। আচ্ছা জহিতা, আবৃত্তি যে শেখো, অনেক কবির কবিতাই তোমরা পড়ো, কোন কবি তোমার সবচেয়ে পছন্দের? রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, ভীষণ ভালো। আমাদের মনে প্রাণে সকলেরই তো কবিগুরু রয়েছেন, সেখানে ছোট্ট জহিতাও কিন্তু কবিগুরুর প্রতি তার শ্রদ্ধা সবচেয়ে বেশি, তাই তো? পরের কবিতা কি শোনাবে জহিতা? নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রবিবার। সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি। এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে? ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে। আকাশ পারে তার বাড়িতে, দূর কি সবার চেয়ে? সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে? সোম, মঙ্গল, বুধের খেয়াল থাকবারই জন্যে। বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যেমন ভীষণ তাড়া করে। ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টার পরে। সোম, মঙ্গল, বুধের যেন মুখগুলো সব হাড়ি। ছোট ছেলের সঙ্গে তাদের ভীষণ মারামারি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ কবিতা রবিবার, যা আমরা শুনে নিলাম জুহিতার কণ্ঠে। আচ্ছা, জুহিতারও কি রবিবারটাই বেশি ভালো লাগে নাকি অন্য কোনো বার? কেন তোমার রবিবারটা ভালো লাগে? কারণ রবিবার দিন আমাদের স্কুলে ছুটি থাকে, আমরা ঘুরতে যাই, তাই জন্য আমার রবিবার দিনটা ভালো লাগে। জুহিতা, পরের কবিতা কি শোনাবে? পড়ান। শোনাও। নমস্কার। কবি কাশীনাথ সাহার লেখা কবিতা পরাণ দুলে। কি নাম ছেলে? পরাণ দুলে। কোথায় বাড়ি? বেল পাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা। আর কিছু নাই? বালাই। পড়াশোনা কেউ করি না,
স্কুল আছে নয়তো কাছে, কত দূরে তেপান্তরে। মাস্টার কটা, মোটে একটা। স্কুল চলে গোলে মালে। বাবা আছেন স্বর্গে গেছেন। মা কোথায়, রোগ শয্যায়। সংসার চলে ভিক্ষা পেলে। থাকিস কোথায়, গাছের তলায়। ঝড় বাদলে ভিজি জলে। ডাক্তারখানা একটাও না। অসুখ বিসুখ সব ছাড়ফুট। পূজা পার্বণ শুধুই শালবন। হিন্দু না বুদ্ধ জনযুদ্ধ। কেন হলি কি করে বলি? পুলিশ আসে মাসে মাসে। এসে কি করে, মারে ধরে। তারপরে জেলেও পড়ে। কি পাস জেলে, খাবার মেলে। এখানে কি খাস, শুধুই উপাস। ভাতের গন্ধ 6 মাস বন্ধ। বাঁচিস কিসে, সন্ত্রাসী। আচ্ছা চলি, আসবো পরে। এটা বের হবে কাল পেপারে। নমস্কার। ছোট্ট জহিতার কণ্ঠে আমরা পরান্দোলে কবিতাটা শুনে নিলাম। ছোট হলেও প্রতিভায় কিন্তু এরা ছোট নয়, এদের প্রতিভায় এরা বড়দেরকেও হার মানায়। জহিতা, আবৃত্তির সাথে আর কিছু শেখো? হ্যাঁ, নাচ, আঁকা শিখি। বাহ, অনেক গুণী মেয়েকে আমরা আজকে আমাদের সাথে পেয়েছি। আচ্ছা, ক্লাস 4-এ পড়ো তাই তো? তাহলে পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, নাচ, আঁকা এত কিছু করার সময় কখন পাচ্ছ তুমি? আমি মানে সময় পাই, স্কুল থেকে এসে সব প্র্যাকটিস করি। তুমি বলেছিলে যায় না, দেখে আমি নিজেকে দেখে সব প্র্যাকটিস করি, এটাই। আচ্ছা, জহিতা বড় হয়ে কি হতে চায়? আমি বড় হয়ে পুলিশ হতে চাই। ওরে বাবারে, তাহলে পুলিশ অফিসার কি আবৃত্তি শুনিয়ে শুনিয়ে চোরদেরকে কিছু মানে ইয়ে করে দেবে? কিভাবে? আচ্ছা, জহিতা ভাবতে বসেছে, ভাবতে হবে না, তার আগে আমরা আরো একটা আবৃত্তি শুনে নেব। তুমি সুনির্মল বসুর এমন কি আর খাই কবিতাটা জানো? তাহলে ওটাই আমাদেরকে শোনাও। নমস্কার। কবি সুনির্মল বসুর লেখা কবিতা এমন কি আর খাই। তোমরা যাই বলো না ভাই, এমন কি আর খাই। আস্ত পাঠা হলেই পরে, ছোট্ট আমার পেটটা ভরে। যদি তার সঙ্গে ফুলকো লুচি, গন্ডাভিষেক পাই, এমন কি আর খাই। চপ কাটলেট পড়লে পাতে, আপত্তি আর নাইকো তাতে। আর কোপ্তা কাবাব কালিয়াতে, অমত আমার নাই, এমন কি আর খাই। হয় না হজম এখন দাদা, খাওয়া দাওয়ায় অনেক বাধা। এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই, এমন কি আর খাই। সের 5-6 রাবড়ি দধি, তোমরা আমায় খাওয়াও যদি। কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই, এমন কি আর খাই। সন্দেশ আর পান্তুয়াতে, রুচি বিশেষ নাইকো তাতে। আপাতত দুশের হলেই ঠান্ডা হয়ে যায়, এমন কি আর খাই। মা কেঁদে কয় এমন করে, না খেয়ে তুই যাবি মরে। শুকিয়ে শরীর আংশি হলো, কি আর করি ছাই, এমন কি আর খাই। নমস্কার। বাহ, অসাধারণ একটি মজার কবিতা আমরা শুনে নিলাম জহিতার থেকে। জহিতা, বাড়িতে কে কে আছে? আমার মা, বাবা আর ঠাম্মা। বাহ, আচ্ছা, জহিতা ভীষণ আদরের তাই তো? ওরে বাবারে, আমাদেরও সকলের ভীষণ প্রিয় জহিতা। আর জহিতা, তোমার এই ফ্রেন্ডস টিভি চ্যানেলে এসে কেমন লাগলো? খুব ভালো। তোমাকে পেয়েও, তোমার এত সুন্দর আবৃত্তি শুনে আমাদেরও সকলের ভালো লেগেছে। আর জহিতার জন্য ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। জীবনে অনেক বড় হও, আর তোমার যা স্বপ্ন পুলিশ অফিসার, সেটা অবশ্যই হও, সেই আশাই আমরা রাখবো। আর এভাবেই আবৃত্তির সাথে থেকো, পাশে থেকো। আমরা এতক্ষণ জহিতার অসাধারণ আবৃত্তি শুনে নিলাম, কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। কিন্তু আমরা কি কখনো থেমে থাকি? কখনোই নয়। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।